আর কখনো এই ঈদের যে পালন করব না। আরেকটা আলোচনা করে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। শবে বরাতের আলোচনাটা আমরা একটু প্রশ্ন করেছেন, দলিল ভিত্তিক একটু আলোচনাটা দেওয়ার জন্য। অনেকে বলতেছে শবে বরাত বলতে আর কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। শবে বরাত আছে, শবে বরাত আছে, দলিল আছে। সূরা দোকানে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই রাতটা খুবই বরকতময় একটা রাত। আর ইবনে মাজাহ শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধ্য শাবান রাতে রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং মধ্য শাবান রাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা ক্ষমা চায় সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু দুইজন ব্যক্তি বাদে। একজন হচ্ছে মুশরিক, আরেকজন নাম হচ্ছে হিংসুক। এই দুজন ব্যতীত রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে শবে বরাতে দলিল নাই, দলিলের সূরা দোকানে 3 নম্বর আয়াত, ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধ্য শাবান রাতে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন এবং যারা ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দুইজন ব্যক্তি বাদে, এক হচ্ছে হিংসুক, আগে হচ্ছে মুশরিক। এই দুই ব্যক্তি বাদে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, যারা বলেন শবে বরাত না, তাদেরকে আমি জানাই দিতে চাই, সূরা দোকানের 2 নম্বর আয়াত এবং ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধ্য শাবান রাতে রব্বুল আলামিন ওই সপ্তম আকাশ থেকে, ওই সপ্তম আকাশের উপর থেকে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে এবং মানুষকে ডাকতে থাকে, কে ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু দুইজন ব্যক্তি বাদে, হিংসুক এবং মুশরিক বাদে সবাইকে ওই শবে বরাতে রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমরা কিন্তু টাকা জমাইতে চাই, সবাই টাকা জমাইতে চাই না ব্যাংকে, কিন্তু নেকি জমাইতে চাই না। এটা আমাদের ভিতরে নাই। আমরা কি করি, ব্যাংক ব্যালেন্স করতে চাই, টাকা জমাইতে চাই, কিন্তু নেকি জমাইতে চাই না। দুনিয়াটা হচ্ছে টাকার খেলা, আহা টাকা। আর হাসরের ময়দান হবে নেকের খেলা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে টাকা জমাইতে চাই, অতএব আখিরাতের জন্য আমাদের নেক জমাইতে হবে। নেক জমাইতে হলে কি করতে হবে? দান সদকা করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, ভালো ভালো কথা মানুষকে জানাইতে হবে, বুঝাইতে হবে, সেই অনুযায়ী মানুষকে আমলদার বানাতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বললেন, আমি আবার বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। যারা বলছেন শবে বরাত বলতে কিছু নাই, তাদেরকে জানাই দিতে চাই, সূরা দোকানের 3 নম্বর আয়াতে আল্লাহ ওই রাতকে বরকতময় রাত বলেছেন। এবং ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধ্য শাবান রাতে যারা ইবাদত করবে, বন্দেগী করবে, রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেবেন। কিন্তু দুজন ব্যক্তি বাদে, একজন হচ্ছে হিংসুক, আরেকজন হচ্ছে মুশরিক। যারা হিংসুক এবং মুশরিক, এই দুইজন বাদে রব্বুল আলামিন সবাইকে ওই রাতে শবে বরাতের দিন আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর 31 না যারা পালন করবে, তাদের স্থান হবে জাহান্নাম। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। টাকা জমানো দরকার আছে ব্যাংকে, দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। নেকও জমাইতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, দান সদকা করতে হবে এবং ওয়াজ মাহফিল, বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান করতে হবে। তাহলে আমাদের এই দানগুলো কাল হাসরের মধ্যে টাকা হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওইটাও টাকা, এটাও টাকা। এটা দুনিয়ার টাকা, ওটা হচ্ছে আখিরাতের টাকা। নেকিটা হচ্ছে আখিরাতের টাকা, আর দুনিয়াতে হচ্ছে যে মুদ্রা আমরা দেখি, এটা হচ্ছে দুনিয়ার টাকা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ারও টাকা দরকার আছে, হাসরের মধ্যে নেকির দরকার আছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি একটা গজল করে শেষ করে দেব।